তো আপনার এগুলো আগে জঙ্গল আর অনেক ছিল। তো এখন আস্তে আস্তে সবগুলো আপনার পরিষ্কার করে ফেলাইতেছে। আগে অনেক জঙ্গল আছিল। তো এখন আপনারা যদি চান আমি এই জায়গার পরিচিতি সম্পর্কে বা রাত হলে এই জায়গাটা কিরকম ভয়ানক হয় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো যদি চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেম এই জায়গাটার মধ্যেই যখন আমি ভিডিওটা করি হঠাৎ করে একটা বাস আপনার একদিক দিয়া হেলে যায়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আজ থেকে প্রায় 1 বছর আগে আমি একটা ভিডিও করতে আসছিলাম রাতের বেলায় এই জায়গার পরিস্থিতিটা দেখার জন্য। তো বিশেষ করে আপনার এই জায়গাটা রাত হলে আর কি মধ্যরাতে এই জঙ্গল থেকে অনেক আওয়াজ হয়, যেরকম এই বাঁশের শব্দ, এরকম কি নানান চিল্লাচিল্লি অনেক আওয়াজ। এই জন্য আমি একদিন রাতের বেলা হঠাৎ করে আসছিলাম এই জায়গাটার পরিস্থিতি সম্পর্কে জানতে। তো খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছিল সেই দিন আমার। তো যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি, একটু বিপদের মুখে পড়ে গেছিলাম। তারপর আমি তৎক্ষণাৎ এই জঙ্গল থেকে চলে যাই। তো এখন আজকে দিনের বেলা আবারও আসলাম এই জঙ্গলে, কারণ আমি এখানে থাকি না, ঢাকা থাকি। এই জন্য আজকে দেশে আসলাম, সেই হিসাবে আজকে আর কি একটু ঘুরে গেলাম এই জঙ্গলটিতে। তো আপনারা দেখতে পারতেছেন। তো এখন আপনারা যদি চান আমি এই জায়গার পরিচিতি সম্পর্কে বা রাত হলে এই জায়গাটা কীরকম ভয়ানক হয় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো যদি চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরকে যদি চারপাশের পরিবেশটা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আপনার এগুলো আগে জঙ্গল আর অনেক ছিল। তো এখন আস্তে আস্তে সবগুলো আপনার পরিষ্কার করে ফেলাইতেছে। আগে অনেক জঙ্গল আছিল, এই চারপাশে আপনার জঙ্গলে অনেক সমস্যা ছিল। তো আপনার এই যে সেম এই জায়গাটার মধ্যেই যখন আমি ভিডিওটা করি হঠাৎ করে একটা বাস আপনার একদিক দিয়া হেলে যায়, মোট কথায় হেলে গিয়ে মাঝখানে ভেঙে যায় সেম এই জায়গাটার মধ্যে। তো তখন আমি আর ভিডিওটা করি নাই, এখান থেকে দ্রুত সম্ভব চলে গেছিলাম। তো এখন দিনের বেলা, তো এখন তো কে রাতের বেলা এই জায়গার ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারবেন। তাহলে আমি এই জায়গা নিয়ে একটা ইনভেস্টিগেশন হয়ে যাবে রাতের বেলা এই জায়গার পরিস্থিতি নিয়ে।